অনেকেই এটা মনে করে যে স্যার পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র দিয়েছে, সবার আগে পর্ষদের জন্য হাততালি। খুব তাড়াতাড়ি বইটা পাবলিশ করেছে, তার জন্য হাততালি। একদম পর্ষদ পরীক্ষার 1 মাস আগে বইটা পাবলিশ করেছে এবং তার জন্য একটা নির্দিষ্ট ধার্য মূল্যও করেছে, খুব ভালো কথা। এবার অনেকে প্রশ্ন করছে স্যার পর্ষদ টেস্ট পেপার থেকে কি বা নমুনা প্রশ্নপত্র থেকেই উচ্চ মাধ্যমিকে প্রশ্ন আসবে, এমন কোনো কথা নেই। ওইখান থেকেই প্রশ্ন দেবে এমন কোনো কথা নেই, কারণ ওই বইগুলো তোমার বিদ্যালয়ে কিন্তু এখনো পৌঁছায়নি, বা ওই বইগুলোর কপি তোমার স্যারের কাছেও নেই। অর্থাৎ যারা প্রশ্ন বানাচ্ছেন তারা কিন্তু বাজার চলতি বই অর্থাৎ রায়ান মার্টিন, ডাফেন দত্ত অথবা পাঠ্য বই থেকে নিজের মনের থেকে তিনি প্রশ্ন করবেন। এক্ষেত্রে এই মুহূর্তে হঠাৎ একটা বই মার্কেটে এসছে, পর্ষদ নমুনা প্রশ্নপত্র। ওই বই সলভ করলে কোনো সমস্যা নেই, তবে ওই বই সলভ না করতে পারলে আমার জীবন পুরো শেষ, এমনটা নেগেটিভ অ্যাটিটিউড নেওয়া যাবে না। আমরা সময় সুযোগ পেলে আমরা অবশ্যই ওটা সলভ করব। তা না হলে আমি বারবার করে বলছি, থার্ড সেমের খেলা একটাই, খুব ভালো করে যতটুকুনি পড়বে যেন রিভিশন দিতে পারো। সবার আগে পাঠ্য পড়ো, ওয়ার্ড নোটস পড়ো, ওয়ান লাইনার পাঞ্চ পড়ো, আর কি আর এক্সেপশনাল এমসিকিউ পড়ো। তুমি যদি এগুলো কিছু না থাকে আমাদের নোটসে সবটা দেওয়া আছে। তাছাড়াও যদি তুমি ডাফেন দত্ত অথবা রায়ান মার্টিন, আমরা ডাফেন দত্ত করাই, যে কোনো একটা সলভ করো তাহলেই হবে। এক্ষেত্রে দেখা গেল পর্ষদ করতে করতে তুমি পুরনো যা করেছো, যেগুলো গুছিয়ে পড়েছো, সেগুলো রিভিশন দিতে ভুলে গেছো, তা করলে কিন্তু চলবে না। আমরা করতেই পারি পর্ষদ, আমরা করব। আমি কিভাবে করব? পুরো পর্ষদ টেস্ট পেপারটা আমি গো থ্রু করছি, ওইখান থেকে কোন কোন কোশ্চেন ব্যতিক্রমী বেরোচ্ছে সেগুলোকে এক জায়গায় নাও না, তাহলে গোটা 1 থেকে 2টো ক্লাসেই পুরো পর্ষদ শেষ। তাহলে আমার পরিশ্রম, তোমাদের একটু কম খাটনি, তাই তো? যদি পুরোটাই করতে চাও, যে ট্রেন কটায় ঢুকেছে, মেয়েটি কি বিক্রি করছিল, এগুলো তো আমার দেখার প্রয়োজন নেই এখন এই মুহূর্তে। যদি কোনো এক্সেপশনাল কোশ্চেন থাকে তবেই আমি করব। তাই পর্ষদ নিয়ে এত মাতামাতির প্রয়োজন নেই। তোমার হাতের কাছে যা যা তুমি সলভ করেছো সেগুলো ভালো করে করো, আর আমি পর্ষদ যেভাবে বললাম ওইভাবে তো আমি করাবই। ঠিক আছে?